नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के आपनादेर बानिये देखाबो ग्रीन चिकेन। खूब सहजेई किन्तु बाड़ीतेई बानानो जाय ग्रीन चिकेन। आपनारा अवश्यई बाड़ीते ट्राई करबेन। देखुन आज के आमि किभाबे ग्रीन चिकेनटी बानाबो। ग्रीन चिकेन बानानोर जोन्नो आमि निये नियेछि एखाने प्राय 800 मतो देखुन छोटो छोटो करे पिस करे राखा चिकेन। चिकेनगुलो भालो करे धुये आमि परिष्कार करे नियेछि। दिये दिलाम एखाने प्राय 4 चामच मतो रसुन बाटा और एखाने व्यवहार करछि प्राय 2 चामच मतो आदा बाटा और दिए देबो एखाने 2 चामच मतो जिरे बाटा। जिरेर परिवर्ते किन्तु आपनारा धनेटाও बेटे दिते पारेन। और एखाने व्यवहार करब देखुन धने गुঁড়ো 2 चामच मतो दिए दिচ্ছি एखाने टमेटो छोट्ट एक टमेटो एटाके आमि बेटे निয়েছি और दिए दिচ্ছি एखाने ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও কিন্তু আমি হাফ ক্যাপসিকাম ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা কুচিও দিতে পারেন। আর এখানে দেখুন প্রায় 3 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে আমি দিয়ে দেবো, তাহলে চিকেনের ফ্লেভারটা কিন্তু দারুণ হবে এবং চিকেনটা কিন্তু খুব সফট হবে। দেখুন টক দইটা কিন্তু আমি দিয়ে দিলাম। টক দইটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে হাতের সাহায্যে পুরো চিকেনটা কিন্তু আমি এভাবে মেখে নেব। তো দেখুন মেখে নিচ্ছি পুরো চিকেনটা, দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবেই প্রায় 10 মিনিট ধরে আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব, তাহলে চিকেনটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। রান্না করার পর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন মাখানো কিন্তু আমার প্রায় অনেকটাই কমপ্লিট। তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো দেখুন চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি প্রায় 2 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি ঠিক রান্নার সময়। দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই ম্যারিনেট হয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ ভেজে এভাবে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা কিন্তু আমি চিকেনের সঙ্গে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু আমি ঝালের জন্য দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করবে। দিয়ে দিলাম এখানে ধনেপাতা। সেই ধনেপাতাটাও আমি এভাবেই পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এখানে ব্যবহার করব মিট মশলা। এখানে 2 চামচ মতো মিট মশলা নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে 2 চামচ চিকেন কারি মশলা। এই সমস্ত মশলা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মেখে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো, 1 চামচ মতো কাসুরি মেথি। এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি খুব ভালো মতো আবারও চিকেনটাকে এবার মেখে নেব। এভাবেই চিকেন রেডি করে একবার রান্না করে দেখুন বন্ধুরা, দারুণ লাগবে, দুর্দান্ত লাগবে। আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে করে খাওয়াতে পারবেন এবং আপনারা নিজেও বাড়িতে খুব তাড়াতাড়ি এই চিকেনটা রান্না করে খাওয়াতে পারবেন। তো দেখুন মাখানো কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ, সে হলুদটা আমি দিয়ে দিলাম। হলুদটা দিয়েও কিন্তু ভালো করে মাখিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণটাও দিয়ে দিলাম, ভালো করে এবার আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন মাখানো কিন্তু আমার হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে কাঠখোলায় আমি দিয়ে দিলাম কিছুটা আমন্ড বাদাম। দেখুন আমন্ড বাদামটা কিন্তু এই গ্রিন চিকেনে কিন্তু একদম লাগবে। আপনারা কিন্তু এর পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারে। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো সাদা তিল। তিলটা আর এই বাদামটা কাঠখোলায় একটু আমি নেড়ে নিলাম। দেখুন নেড়ে নিচ্ছি একদম লো ফ্লেমে, কিন্তু এই কাঠখোলায় তিল আর এই বাদামটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে। কড়াই দিয়ে দেবো এবার আমি সর্ষের তেল। দেখুন তেল গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে এসছে। দিয়ে দিচ্ছি এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। চিকেনটা দেওয়ার পরে দেখুন তেলগুলো কীরকম ফুটতে শুরু করেছে। তো এভাবেই কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব এবং হাই ফ্লেমে কিন্তু দিয়ে, এটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রান্না করবেন না, আপনারা কিন্তু হাই ফ্লেমেই প্রথমটা হাই ফ্লেমে দিয়ে রান্না করবেন। আমি কিন্তু একদম হাই ফ্লেমে দিয়ে এটা কিন্তু রান্না করছি। দেখুন নাড়াচাড়া হয়ে গেছে। এবারে কিছুক্ষণের জন্য কিন্তু আমি এটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন নাড়াচাড়া কিন্তু আমার অনেকটাই কিন্তু হয়ে গেছে। তো দেখুন ঢাকনা চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 20 মিনিটের মতন।
তো 20 মিনিট পরে আমি চলে এলাম। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আবারও কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যারা চিকেনের অনেক রকম রেসিপি চাইছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আজকের চিকেনটি যেভাবে আমি তৈরি করছি গ্রিন চিকেন, আপনারা চাইলে কিন্তু আমার মতো বাড়িতে ট্রাই করুন। আশা করছি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখুন দারুণ সুন্দর ফুটতে শুরু করেছে এবং চিকেনগুলো কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি একদম লো ফ্লেমে গ্যাস দিয়ে রেখেছি, লো ফ্লেমেই কিন্তু এটা আবার কিছুক্ষণ সময় ধরে আমি কিন্তু রান্না করে নেব। সাদা তিল আর বাদাম যেটা আমি ভেজেছিলাম সেটা কিন্তু আমি একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্ট কিন্তু আমি দিয়ে দিলাম। পেস্টটা কিন্তু আপনারা কিন্তু একদম চামচে করে মেপে 1 চামচ থেকে 1.5 চামচ মতো দেবেন, বেশি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু গ্রেভিটা একবারে ঘন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা দেওয়ার পরে গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এই গ্রেভিটা ব্যবহার করবেন, নইলে কিন্তু মশলারও গন্ধ থাকবে আর চিকেনটাও কিন্তু খুব একটা ভালো সেদ্ধ হবে না। তো দেখুন আজকের কিন্তু এই গ্রিন চিকেন একদম আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এর থেকে কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কার চেরাটা দিয়েও কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি এভাবেই নাড়াচাড়া করে নেব। তো দেখুন গ্রিন চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমরা কিন্তু এবার একটি সার্ভিং প্লেটে নামাবো। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, এটা যেমন দেখতে তেমন খেতেও কিন্তু এটা দারুণ। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন গ্রিন চিকেন কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখুন নামিয়ে নিয়েছি, আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন এবং রুটি, লুচি, পরোটা এবং ফ্রাইড রাইস বা পোলাওর সঙ্গে পরিবেশন করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।